আর কমেন্টে জানিও যে কেমন লাগলো রেসিপিটি। মাথা আর আলু দিয়ে আমি একটা আলুর দম বানাবো, মুড়ি ঘন্ট না, মানে চাল ইউজ করব না, তাতে একটা নিরামিষ, মানে পেঁয়াজ রসুনও ব্যবহার করব না, মাছের মাথা দিয়ে। দেখো আমি এখানে আলুও কেটে নিয়েছি এরকমভাবে, আর মাছের মাথাতে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, দেখো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা, একদম রুটিন মশলা। তো চলো সবার প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেওয়া যাক। আমাদের মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজবে মাছের মাথাটা। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এটা মেন প্রসেসে আসা যাক। তো দেখো গরম তেলটাতে আমি তেজপাতা ফোড়ন দেব, আর দেব গোটা জিরে, ওগুলো এখন একবারে ভেজে নেব। দেবো সামান্য লবণ। এবার দেখো আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব না, আমি এটার মধ্যেই যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে চালিয়ে নেবে। আমি দেখো আলাদা করে আলুগুলোকে আমি তুলে রাখলাম না, আমি একবারেই সব কিছুকে কষাবো। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। প্রয়োজন পড়লে একটু জল দেবে। আচ্ছা তোমরা কিন্তু ফোড়নের সময় গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। তো চলো চেক করি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো, এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এটার মধ্যে। মাছের মাথাটা আমি একটু এইভাবে দেখো ভেঙে দিচ্ছি। তো ভালো করে সব কিছু দিয়ে দেখো মাখিয়ে নেব, তাতে জল দিয়ে দেবো। তোমাদের যতটা পরিমাণে ঝোল চাই সেই পরিমাণে দেবে। আমি একটু ঝোলই করব, তার জন্য আমি ভালোই জল দিয়ে দিলাম দেখো। আর দিয়ে দেবো লবণ। লবণটা বুঝে দেবে, কারণ অলরেডি মাছের মাথা ভাজার সময়ও লবণ দিয়েছি, আবার আলুটা ভাজার সময়ও আমরা লবণ দিয়েছি। আমি একদম সামান্য দেখো চিনি ব্যবহার করবো, একদম অল্প, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো এখানে আমি দেবো একটু সামান্য ঘি, ঘিয়ের পর আমি দেবো একটু গরম মশলা, এটাতে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। তো দেখো মাছের মাথার আলুর দম একদম রেডি, আমি নিই। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। মুড়ি ঘন্ট তো অনেক খেয়েছো, একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।